আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছে। তো আজকে আমি একটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে এই যে আদিবাসী স্টাইলে খাবার খাবো। সেজন্য এইগুলা কেটে নিয়েছি এভাবে। সিদ্ধ করব এগুলো আগে আগে সিদ্ধ করব, দেন এগুলা দিয়ে খাবো আর কি। আচ্ছা চলেন সিদ্ধ করি। তো এখানে আমি আহ, পানি দিয়ে দিচ্ছি আর কি, এটা সিদ্ধ করার জন্য। গ্যাসটা অন করে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি, এখন এটাকে একটু নাড়াচাড়া দিই পানিটা। আচ্ছা পানিটা ঢেকে দিলাম, পানিটা ঢাইকে দিলাম। চলেন এখন আমরা দেখি এখানে কি কি সবজি আছে। তো এখানে আছে বাঁধাকপি, এখানে আছে সিম, পুঁই শাক পাতা আর কি। আর এটা হচ্ছে ফুলকপি, গাজর, পালং শাক, আর এটা ঢেঁড়স। আর হচ্ছে যে এক পিস বেগুন, এটা কেটে নিয়েছি। কারণ আদিবাসীরা হচ্ছে যে ওই আস্ত বেগুন নেয়। তো আমার এখানে অত ছোট বেগুন ছিল না, বাজার থেকে আনা হয়েছে। ওটা বড় ছিল, অত বড় বেগুন সিদ্ধ করলে আমার মনে হয় যে একটু ভালো লাগবে না, সেজন্য আমি কেটে এক পিস নিচ্ছি। কারণ হচ্ছে যে আসলে খেতে পারবো কিনা সেটাও জানি না, সেজন্য বেশি নেই নেই। তো এখানে পানিটা দেখি, এই যে এই পানিটা বলক চলে আসছে। আচ্ছা, তো এখন আমরা সবজিগুলা দিয়ে দিব। আচ্ছা, প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটাকে উঠায় নিব, দেন বাকি সবজিগুলা সিদ্ধ করব। আমি আসলে বুঝি না এই কতটুক সিদ্ধ করতে হবে না করতে হবে। কারণ হচ্ছে যে বেশি সিদ্ধ হয়ে গেলে আবার টেস্ট খারাপ আসবে কিনা সেটাও বুঝতেছি না। যাই হোক, দেখা যাক। কি বাজে স্মেল! ইয়া, এই খাবো কি করে এগুলা? গাইস, স্মেলগুলো আসলে খুব মানে কেমন জানি, আমার তো এখনই কেমন লাগতেছে। এগুলাকে আবার আমি একটু মানে আলাদা করে নিব, মানে সব মিক্স হয়ে আছে তো দেখতে ভালো লাগতেছে না। হুম, আমি আসলে খেতে পারবো? খুব বাজে, এত বাজে লাগতেছে। যাক, তো দেখে মনে হচ্ছে যে সিদ্ধ প্রায় হয়ে গেছে, প্রায় না পুরাটাই হয়ে গেছে। গাইজ, এখন আমি এই বাকি সবজিগুলো দিয়ে দিব, বাকি যে এগুলা এগুলা দিয়ে দিব। তো এই যে সিম দিয়ে দিলাম, আর এই যে বেগুন, গাজর, ডিস্টার্ব করিস না রে। এই যে ফুলকপি, এবার এটা ঢেকে দিই। কি পানি আরো লাগবে নাকি আমি বুঝতেছি না। সিদ্ধ দিয়ে দিছি। তো এখন আমি এগুলাকে একটু
সুন্দর করে সাজিয়ে নেই, না আবার খারাপ দেখা যাবে না। বেশি সিদ্ধ হয়ে গেছে শাকগুলা ভাই, ঢেঁড়স সেটা কেমন জানি লাগে। গরম। ও ওইটার তো আগুনের তাপ বাড়াই নাই। পুরাই এলোমেলো হয়ে গেছে। আসলে আমার অনেক ইচ্ছা ছিল আমি পাহাড়িদের স্টাইলে খাবার খাবো, তো এখন দেখি সবাই খায় আর কি। তো আমার সবাইরে দেখার পর থেকে এখন আমি মানে কতক্ষণে খাবো সেই চিন্তায় ছিলাম। তো সেই জন্য আজকে আমি এত পরিমাণে এক্সাইটেড ছিলাম, কি বলবো, বলার ভাষা নাই। কিন্তু এত এক্সাইটেড হয়ে খাবার আসলে আমি খেতে পারবো তো, এটা নিয়ে আমার আসলে এই সন্দেহ আছে। কারণ হচ্ছে যে স্মেলটা আমার কাছে ভালো লাগতেছে না, আর খাবারের স্মেল যদি ভালো না হয় সেই খাবার আমি খাইতে পারি না। শুধু খাবার না, সব কিছুই আমার মানে স্মেল যদি ভালো না হয় কোনো কিছুর প্রতি কোনো আগ্রহ থাকে না। সেটা ভালো শ্যাম্পু হোক বা ভালো লোশন, যাই হোক না কেন। এই যে দেখো আমি আলাদা করে নিচ্ছি। তো গাইস, এখন আমি ভাত নিয়ে নিয়েছি প্লেটে। তো ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে, সেজন্য গরম করতে হবে। গরম করে নিই। বসাই দিলাম। এখন আমি গরম হইতেছে। তো গাইস, আমার খাবার রেডি হয়ে গেছে, যে আমি প্লেট রেডি করে নিয়েছি। তো আর হ্যাঁ, আমি একটা ভর্তা করে নিয়েছিলাম, ওই যে ওদের স্পেশাল মরিচ ভর্তা। এখন এটা দিয়ে আমি পরিবেশন করব, তো দেখা যাক কেমন হয়। চলেন দেখি, টেস্ট করি। কোনটা দিয়ে আগে টেস্ট করব বুঝতেছি না, আগে শাক দিয়ে করি। আমার প্রচুর মানে কি বলবো আমি, আমার খুব এক্সাইটেড। আমার কাছে মনে হইতেছে খুব মজা লাগবে। চলেন ট্রাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ না। যতটা মানে মনে হয়েছে যে নাকি নাকি লাগবে, আসলে ওইরকম না। ভালো, গুড। একটু মরিচ ভর্তাটা নিয়ে নেব। অতটাও খারাপ না, ওটা যাক। ওরে বাবা, পড়ে না। কিন্তু মরিচ ভর্তাটা তো অনেক অনেক ঝাল হয়েছে। মজা ভাই, অনেক মজা, কিন্তু মরিচ ভর্তা অনেক ঝাল হয়েছে। এটা দিয়ে ট্রাই করি। আমি আসলে ওরকম ঝাল খাই না, সেজন্য আমি মরিচটা একটু কম খাইতেছি, আমার ঝাল লাগতেছে। মরিচ তো অনেক ঝাল। এটাও খারাপ না। খারাপ না, ভালো। তো এখন কোনটা খাবো? এখন হচ্ছে বেগুন। চিন্তা করি ওরা বেগুন কেমনে খায়, সিদ্ধ বেগুন। হুম,
মজা। আসলে আমরা ভাবছিলাম যে খাওয়া যাবে না, কিন্তু সবগুলাই তো অনেক মজা। ওইগুলার মানে একদম রিয়েল যে টেস্ট, আসল টেস্টটা পাওয়া যাইতেছে। হুম, গুড। হুম, হুম। আসলে অনেক টেস্টি। ভালো, কোনোটাই খারাপ না, অনেক মজা। সবজির আসল টেস্ট পাওয়া যায় আর কি। আমরা তো হলুদ মরিচ লবণ আদা রসুন দিয়ে একদম সব সবজিগুলো একই রকম বানাই ফেলি, কিন্তু এটা ওরকম না। এটার সবগুলোর আসল টেস্ট পাওয়া যাইতেছে। তো আপনারাও ট্রাই করতে পারেন, এটা আসলে আসলে অনেক মজা। ওই তেল হলুদ মরিচ এগুলা খাওয়ার চেয়ে এরকম সিদ্ধ করে খাওয়া অনেক ভালো, এটা স্বাস্থ্যসম্মত আমার কাছে মনে হয় আর কি। তো আমার এটা খাওয়ার জন্য অনেক সময় লাগে। তো এত সময় কি ভিডিওতে বসে থাকবো? ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আপনারা। যদি খেতে চান আদিবাসীদের খাবার এইভাবে, তো ট্রাই করতে পারেন, খারাপ না, ভালো। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।